বিশ্বনবী বলছেন এবার কি হবে। একটা উদাহরণ দিয়ে আমি হাদিসটার দিকে চলে যাব। বয়স্ক মানুষ, বয়স হয়ে গেছে 80, 2 যোগ্য ছেলে ডাক্তারখানা নিয়ে গেছে মালদা, শিলিগুড়ি, কলকাতা। ডাক্তার সমস্ত রিপোর্টগুলো দেখে বলছে আর বাঁচবে না, ওর সব শেষ। একটা মানুষকে বাঁচতে গেলে যা দরকার ও তার ডবল শেষ হয়ে গেছে। তখন বলছে যে স্যার আব্বাকে তো এটা শোনানো যাবে না। বলে না, শোনাতে হবে না, 2টো এমনি ওষুধ ভিটামিন লিখে দিচ্ছি, খাক, তোর মনটা শান্তি থাকবে। তবে হয়তো খুব বেশি 72 ঘন্টা। ছেলে জিজ্ঞেস করছে কি করে জানবো যে আব্বা এখন মরবে? বলছে চোখটা দেখবে হলুদ হয়ে আসবে, নাকের ডগাটা লাল হবে, কপালটা ঘামবে এবং হাত পাগুলো যাতনা করবে, তখন জানবে যে আর 5-7 মিনিট। ছেলে ঘুরছে ফিরছে, খালি ওই সিমটমটা দেখছে যে আব্বার চোখগুলো এখনো সাদা আছে, এখনো সাদা আছে। যখনই হলুদ হয়ে গেছে পাশে গিয়ে বসেছে। তাহলে পৃথিবীটা ধ্বংস কখন হবে? কি কি সিমটম দেখা গেলে বুঝতে পারা যাবে যে এবার পৃথিবী ভাঙবে? ডাক্তারকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর নবী বলছেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيض بالا والأمانة مغناما والزكاة مغراما تعلم لغير ديني عاق الرسول امرته عاق أمه أدنى صديقه عكس أباه جاهرت الأصوات في المساجد ساد القبيلة فاسقهم زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وجاهرت الكائنة والمعاجف سربت الخمور لباس الحرير لانا هذه الأمة أولها فارتكموا عند ذلك ريحا حمراء فجلجلا كسفا مسكن كسفا আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল পরিষ্কার বলে দিলেন, তোমরা পৃথিবীতে চলবে ফিরবে বিচরণ করবে, যখন এই জিনিসগুলি দেখবে যে পৃথিবীর মাটিতে ঘটছে, তখন তুমি জেনে নাও এই পৃথিবী আর বেশি দিন টিকবে না। তখন তুমি জেনে নাও পৃথিবী আর বেশি দিন টিকবে না। একটা একটা করে 10, 12টা 15টা কথা আছে, আপনাদেরকে আমি গুনিয়ে দিচ্ছি যে পৃথিবীতে খালি আপনারা বলবেন ঘটছে কি ঘটছে না। জি ভাই, উঠাউঠি করিয়েন না, খুব ভাইটাল বয়ান ধরেছি এবং অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন। দেখবে এখন 30 সেকেন্ডের একটা উদাহরণ দিব। এই উদাহরণটা এত চমক যে প্রত্যেকটা হাদিস এই উদাহরণের সঙ্গে ঢুকে যাবে কথাগুলো। ক্যামেরা, এই যে সব ক্যামেরা লাগিয়েছে, ওই যে ক্যামেরা, এক যুগে ক্যামেরা দেখতে যেতে হতো। তো ক্যামেরা 2 ধরনের, একটা স্টুডিও ক্যামেরা, এগুলো স্টুডিও ক্যামেরা, আর একটা হচ্ছে এক্সরে ক্যামেরা। এক্সরে এবার হাড়ের ছবি দেয়, কাপড় চোপড় যাই থাক, হাড়ের ভিতরে, মগজার ভিতরে, কিডনির ভিতরে পাথর আছে, হাড়ের ভিতরে টিউমার আছে, ওই খবরটা দিবে। তো ওই যে রুগীটা 80 বছরের, ওর বেটা নিয়ে গেছে, তোকে বলেছে রুগীকে, সৌতো চাচা খেচ করে 2টা ছবি তুলছে, সব রক্ত পচে গেছে ক্যান্সারে, ভিতরকার খবর খুব খারাপ, রিপোর্ট দিয়ে দিলে ছেলেদের হাতে। ছেলেরা দেখছে বাপ মরে যাবে, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ, তো স্টুডিওতে নিয়ে গিয়ে 2টা ছবি তুলে রাখি বাপের সঙ্গে দাঁড়িয়ে,
যে খুব ছবি তুলছে, আর সেই ছবিগুলো যখন বের হচ্ছে তো বলছে কত সুন্দর মানুষ। দুটোই ক্যামেরা, একজন বলছে সুন্দর মানুষ আর একজন বলছে গেল মানুষ। দুটোই ক্যামেরা, ঠিক না ভুল? কথাটা বুঝে ফেলেছি? স্টুডিও ক্যামেরা কি বলছে? মানুষ গেল। আর একজন কি বলছে? কত সুন্দর সাজিয়েছে। তার শিক্ষা দুইটা, একটা হলো মাদ্রাসার শিক্ষা আর একটা হলো স্কুলের শিক্ষা। স্কুল কলেজের শিক্ষা, জেনারেল শিক্ষা, এই শিক্ষা দিয়ে যদি পৃথিবীটা এমনি করে দেখা যায়, ওই শিক্ষার চশমা দিয়ে পৃথিবীটাকে যদি দেখা যায়, পর্যবেক্ষণ করা যায়, তাহলে বলবে আমাদেরকে এত সুন্দর পৃথিবী আগে ছিল না। এটা হলো সুন্দর পৃথিবী, বিজ্ঞানের অগ্রগতি হয়েছে, মানুষ হাওয়াতে উড়ছে, ফ্যাক্স হাতে চলে এসেছে, মোবাইল কম্পিউটার হাতে এসে গেছে, এখান থেকে সৌদির খবর 1 সেকেন্ডে লেনদেন হচ্ছে। অতএব এর মতো দামি সময় এর আগে আর ছিল না। বর্তমান পৃথিবী অনেক সুন্দর। ওটা স্টুডিও ক্যামেরা, ওকে সরিয়ে দেন, যে কোরআন আর হাদিসের চোখটা লাগান। এমনি করে আবার দেখেন, বুখারি দিয়ে দেখেন, কালাম পাক দিয়ে দেখেন, মুসলিম দিয়ে দেখেন, রসুলের কথা দিয়ে দেখেন, হাদিসে নববী দিয়ে দেখেন, কালামুল্লাহ দিয়ে দেখেন, সঙ্গে সঙ্গে এক্সরে ক্লিনিকের ক্যামেরার খবর দিবে, হতভাগারে পৃথিবী আর বেশি দিন নাই। পৃথিবীতে ক্যান্সার ধরেছে, পৃথিবীকে ঘুম ধরে নিয়েছে, পৃথিবী যাওয়ার পালা পড়ে গেছে, পৃথিবীকে নানা রকম রোগে আক্রান্ত করে দিয়েছে। এই পৃথিবী আর বেশি দিন থাকবে না। তাই আল্লাহর নবী সেই গুণগুলোকে একটা একটা করে দেখাতে গিয়ে বলেছে, নাম্বার 1, পৃথিবীর বুকে যখন তোমরা দেখবে ইজাতু খিজাল ফাইয়দু বালান ওয়ালা মানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান তুল্লিমাল গায়রি দীনি আতার রাসূল উমরাতাহু। 5টা বললাম। এখন গেটটা বড় সুন্দর। রাতল মাদ্রাসা কমিটি খুব চালাক, 3-4টা গেট করেছে। গেটগুলো চাবি মেরে দেন তো, এগুলো চাবি মেরে দেন, যে কটা ঢুকেছে যেন না বেরোতে পারে। এত সুন্দর বায়ান শুনে উঠে পালাচ্ছে। 2টো শক্তিমান ছেলে, সেই ক্যামেরাওয়ালা কই মোটা, ওকে ওই গেটে দাঁড় করিয়ে দেন, যে যাবে ওকে এমনি করে ধর, বল টাকা ফেলতে পরে যা, জানের ভয়ে ও টাকা দেবে। সুসুর করে পালাইছে। মহিলারাও, মহিলাদের মুখ বন্ধ হয়েছে। আর আজকে আবার দুদিকে মহিলা দেখছি তাবলার মতন, কোনটা বাজাবো কোনটা ছাড়বো। 2 দিক থেকে সাঁড়াশি আক্রমণ চলছে। একদিকে ওদেরকে দেন, একদিকে পুরো ওইখানে স্টেজ করেন। এগুলো এত ঢালাই ফালাই করে স্টেজ করা কি দরকার? এইদিকে মহিলা দেন, যা করবে করুক গা, ওরা কেচার বেচার করুক গা। তো এবার ধ্যান দেন। 1 নম্বর, ইজা তোকে জাল ফাইয়দু বালান, জনসাধারণের মাল নিতারা লুটে খাবে। জনসাধারণের মাল, সরকারি বরাদ্দ মাল, রাস্তা সড়ক যোজনার মাল, বিপিএল এর মাল, এপিএল এর মাল, ইন্দ্রাবাসের টাকার মাল, আপনার কিনা রিলিফের গম, রিলিফের চাউল, আর ডিলারের কাছে যে মালগুলি আসবে। শুধু এটাই নয়, যত বিধবা ভাতা আর কিছু যেগুলো পৌঁছাবে, এগুলো সরকার যে পরিমাণে বরাদ্দ করবে ওই পরিমাণ গ্রাহক পাবে না। ইজা তোকে জাল ফাইয়দু বালান, জনসাধারণের মাল নেতারা লুটে খাবে। ফাই বলা হয়েছে যুদ্ধলভ্য অংশকে। তা আমাদের দেশে যুদ্ধ কি? ব্যালটের যুদ্ধ। আমাদের দেশে তালোয়ারের যুদ্ধ নয়, ব্যালট দিয়ে যুদ্ধ দিয়ে রাজা তৈরি হয়। তা ব্যালটে যারা জিতেছে তারা লুটে খাবে, তারা বর্তমান দেশ শাসন করবে আর লুটে খাবে। আপনাদের এলাকার নেতারা খায়,
এরা ভয়ে বলছে না, খায় না, আহা লুটে শেষ করে দেবে, লুটে 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 শেষ করে দেবে। এমন অবস্থা, পঞ্চায়েতের প্রধান যদি কেউ একবার হতে পায় ওর 7 পুরুষ বসে খাবে। আর এমএলএ এমপি হলে সুবহানাল্লাহ, তাহলে আর বলতেই হয় না, লড়াই করে জোর করে পঞ্চায়েত দখল করছে। একটা প্রধান হওয়ার জন্যে 42 লক্ষ টাকা খরচা করছে। সব দল বলকে নিয়ে এসে বালুরঘাটের 5 স্টার হোটেলে রেখেছে গুন্ডারাজকে। আল্লাহ রসুল বলে দিয়েছেন, ইজা তোকে জাল ফাইয়াদু বালান। তো নবীজি এত কথা বলতে গিয়ে, নবীজি এতগুলি কথা বলতে গিয়ে নেতাদেরকে প্রথম কেন ধরলেন, নেতাটাকে কেন প্রথম ধরলেন? প্রথমে আলেম ওলামা ধরতে পারতেন, মসজিদ মাদ্রাসা ধরতে পারতেন, অনেক দিক বিদিক রয়েছে, সেগুলোকে বাদ দিয়ে প্রথমেই বিশ্বনবী নেতাদের দিকে মনোনিবেশন করেছে। খুঁটা বুঝেন? খুঁটা, গরু ছাগল যেটাতে বাঁধে ওইটা আপনারা কি বলেন? খুঁটা। আমাদের বর্ধমানের ভাষায় গঞ্জ বলে। তো খুঁটা, তো এই খুঁটাটা যদি নড়বড়ে হয় তো গরু ছাগল ঠিক জায়গায় থাকবে না লোকের জমিতে থাকবে? তো নেতারা হলো সমাজের খুঁটা, নেতারা হলো সমাজের খুঁটা, নেতারা হলো সমাজের খুঁটা। নেতা যদি চোর হয়, নেতা যদি মাতাল হয়, সুদারু হয়, জুয়ারি হয়, আর নেতা যদি সুদখোর হয়, তাহলে জেনেলেন ওর অনুগত্যে অধীনস্থে যারা বাস করবে এদের চোর হতে কোনো ভয় লাগবে না, কারণ চোরের তখন রাজ্য বেড়ে যাবে। সুস্থ মানুষের, সামাজিক মানুষের বেঁচে থাকা বড় কঠিন হয়ে যাবে। ওই জন্যে আল্লাহর নবী নেতাদেরকে বড় সাবধানতা দিয়েছেন। অতএব বন্ধুরে, নবীজি বলছেন, এজা তুখি জান ফাইয়াদু বালান, জনসাধারণের মাল নেতারা লুটে খাবে। ওজন করেন দাঁড়িতে, একবার ওজন করেন। একটা নেতা, এই দুনিয়াবি নেতা, আমাদের এই 2024 সালের নেতার সঙ্গে সেই উটের যুগের নেতা রসুল যেগুলোকে নেতা বানিয়ে পৃথিবী থেকে গিয়েছিলেন তাদের সঙ্গে একবার ওজন করেন, কম্পেয়ার করেন। জি, 2000 সালে আমি অনেকবার বলেছি, ইউটিউবে পাবেন হয়তো, আমার দেশের এক চিফ মিনিস্টার এত দূর বললাম, এই ভারতবর্ষের, বাংলাদেশ গিয়েছিল, যখন ফিরে আসছে সকালে 2000 সালের 25,000 টাকার দাম কত ছিল আপনারা ভাবেন? তখন চাউলের দাম কত ছিল, তখন আলুর দাম কত ছিল? তো সকালবেলায় বাংলাদেশের পেপারে বের হয়েছে, ভারতবর্ষের অমুক প্রদেশের মন্ত্রী চিফ মিনিস্টার আজকে আমাদের দেশে 3 দিনের সফর সেরে নিজের দেশে বাড়ি গেলেন, অক্ষত অবস্থায় নিজের দেশে পৌঁছালেন। সকালের বিমানের নাম্বারও দিয়েছে, এত নম্বর বিমানে তেনাকে অক্ষত অবস্থায় পাঠানো হলো। যে হেডিং দিয়েছে বেড টি, সকালে তার বেড টি খেয়েছে ঢাকাতে। বেড টি, বেটি লয়, বেড টি মানে বিছানায় বসে 1 কাপ চা খেয়েছে, এখনো সকালের নাস্তা লয়। 1 কাপ চায়ের দাম পড়েছে 25,000 টাকা। হলারটা কত বড় ছিল আর কাপটা কত বড় ছিল, আমার তো মাপেই বুঝে আসছে না। হয়ে গেল সফর, চলেন। বিশ্বনবীর একটা শিষ্য, বিশ্বনবীর যেটা সেকেন্ড পয়েন্ট শিষ্য, যার নাম হযরত উমর,
হযরত ওমর কয়েকজন সৈন্যকে জেরুজালেম পাঠিয়েছেন। জেরুজালেমে তোমরা যাও, সেখানে গিয়ে তোমরা কথা বলো, সেখানকার প্রতিনিধির সঙ্গে কথা বলো, সেখানকার প্রাইম মিনিস্টারের সঙ্গে কথা বলো, তাদের কাছে দিনের দাও তুমি পৌঁছিয়ে দাও। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদেরকে এরকম করে হযরত ওমর পাঠিয়েছেন। বিশ্বনবী পৃথিবীতে বেঁচে নাই, হযরত আবু বকর পৃথিবী থেকে চলে গেছেন, এখন ওমর গদিতে বসে আছেন। হযরত ওমর হযরত ওমর মদিনার গদিতে বসে কয়েকজন সাহাবীকে পাঠিয়েছেন। সেই সাহাবীরা যখন জেরুজালেমে গিয়ে পৌঁছালো, তাদের প্রাইম মিনিস্টারকে, অর্থাৎ সেই জামানার প্রাইম মিনিস্টার কে ছিল, ওই জেরুজালেমের সব থেকে বড় গির্জা যেটা, ওই গির্জার যেটা পোপ, তার মানে নাসারাদের যেটা মৌলবি, তিনিই ছিলেন প্রাইম মিনিস্টার। তার হাতে ওমরের চিঠি যখন পড়লো, হযরত ওমরের চিঠি দেখেই সে অবাক হয়ে ভরে থরথর করে কাঁপতে শুরু করেছে যে 18 লক্ষ বর্গ মাইলকে যে মানে শাসন করে, এই রকম ওমর আমাকে চিঠি দিয়েছে। আমি তো সামান্য ক্ষুদ্র একটা দেশ নিয়ে বাস করি, আমার দেশের যা নাগরিক তার থেকে ওমরের সৈন্য অনেক বেশি। ওমরের সঙ্গে লড়াই করতে গেলে পারবো না, ওর সঙ্গে লড়ে উঠে পারবো না। তো উনি পাল্টা চিঠি দিয়ে একটা দূতকে মদিনা পাঠিয়ে দিলেন। এবার ওই দিক থেকে একটা চিঠি আসছে, রাষ্ট্রদূত চলে আসছে চিঠি নিয়ে। সেই জেরুজালেম থেকে আস্তে 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 মদিনায় পৌঁছালো। মদিনায় পৌঁছানোর পর একজনকে জিজ্ঞাসা করছে, বাবু তোমাদের পার্লামেন্ট কোথায়? বলে মসজিদে নববী। যাও, চলে যাও। মসজিদে নববীর সামনে দেখছে এটা কি রকম একটা 18 লক্ষ বর্গ মাইল যে শাসন করছে, তার শান শওকাত সেই রকম হবে কিছুই নাই। খেজুর গাছের পিলার আর খেজুরের পাতা চড়ানো আছে, এইটাই মুসলিম জাহানের সংসদ, এটাই মুসলিম জাহানের পার্লামেন্ট। তো বলছে হযরত ওমর কোথায়? দেখছেন ওই যে শুয়ে আছে, বালিশ নাই, বিছানা নাই, মসজিদে নববীর বালুর ওপরে মাথায় হাতটা দিয়ে শুয়ে আছে। 18 লক্ষ বর্গ মাইলের প্রাইম মিনিস্টার, কোনো বডিগার্ড নাই, কোনো সিকিউরিটি নেই, শুয়ে আছেন। ইনি এখান থেকে বলছেন আদব নেবেন জাহাপনা, ও তো নাসারা খ্রিস্টান, ও তা সালাম দেবে না, আদব নেবেন জাহাপনা। হযরত ওমর উঠে বলছে, কে গো, কোথা বাড়ি বাবু? বলে আমি জেরুজালেম থেকে এসেছি। ও বেশ বেশ বেশ, বলো বলো। আমি তো জেরুজালেমে সৈন্য পাঠিয়েছি, সেখানে কালেমা দাওয়াত দিতে পাঠিয়েছি, বলো কিছু খবর। বলে চিঠিটা নেন। হযরত ওমর চিঠিটা পড়লেন, পড়ার সঙ্গে সঙ্গে দেখছি জেরুজালেম আমাকে যেতেই হবে। রাজের মানে সরকারি তহবিল থেকে একটা ওনাকে গোলাম দেওয়া হয়েছিল, খাদিম, তাকে ডাকছে, আসলামা আসলামা। বলে জি। বলে উট রেডি করো, জেরুজালেম যেতে হবে। আসলামা উটটা নিয়ে এসে মসজিদে নববীর সামনে দাঁড়ালেন। হযরত ওমর চেপে গেলেন, চলো। যখনই হযরত ওমর চেপে গেলেন, এরপর জেরুজালেম অভিমুখে যাত্রা শুরু হলো। কবি নজরুল কবিতা লিখেছেন, হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রৌদ্রদগ্ধ দুর্মরু পথ বহি, জেরুজালেমের কেল্লা যেতায় আছে অবরোধ করে, বীর মুসলিম সিনা দল তব বহুদিন মাস ধরে, দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে, ওমর যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর দেয় এসে, হায়রে আদেক দ্বারার মালিক
আমিরুল মুমিনিন শুনেছে খবর, একা একে উঠে চলেছে বিরামহীন। সাহারা পাড়ায় ঝুলিতে দুখানা শুকনো খুব জরুরি, একটি মশকে এতটুকু পানি, খুরমা 2-3 মুঠি। প্রহরীবিহীন সম্রাট চলে একা উঠে চড়ে, চলেছে মাত্র একটি গোলাম উঠে রশি ধরে। মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, সে আগুন তাতে ক্ষয়সম ফুটে বালুকার মরু পরে। কিছু দূর যেতে উঠ হতে নেমে কহিল গোলামের ভাই, পেরেশান বড় হইয়াছ চলিয়া, এইবার আমি যাই। উঠের রশি ধরিয়া অগ্রে উঠে বস উঠে, তপ্ত বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে। গোলাম তুই হাত ধরে চুমি কাঁদিয়া কহিল, উমার এখনে আদেশ করেন কেমনে আপনি? গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি, আর হেঁটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রশি। খলিফা হাসিয়া বলে, তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাইয়ের এমনই চলে। রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমার ওরে, করিনি খলিফা মুসলিম জাহানের তরে সুখ তরে তোরে। কি জবাব দিব, কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই? আমি তোমাদের প্রতিনিধি মাত্র, মোর অধিকার নাই। আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা, ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র কে বা। গোলাম চড়িল উটের পিঠে, উমার ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শোষে। জানি না সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা, কি গান গেয়েছে মানুষ সেদিন বন্দি বিশ্ব বিনা। হাজরে তোমার একবার উঠে যাবে, একবার গোলাম চাপে, একবার উমান উটের নাকিল ধরে মানে লাগাম ধরে টানে, একবার গোলাম টানে। পালাক্রমে চলতে 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 একবার বর্ডারে পৌঁছে গেছে, জর্দান নদীর ধারে পৌঁছে গেছে। জর্দান নদী পার হয়ে যাবে, সামনে জেরুজালেম ঢুকে যাবে। ওদিকে খবর পৌঁছে গেছে 18 লক্ষ বর্গ মাইলের বাদশা আসছে। যাও যাও যাও, কোম্পানি মেজর তুমি দলবল নিয়ে গিয়ে স্যালুট মেরে সুস্বাগতম জানাবে। আমাদের দেশে আসার কারণে তাকে সুস্বাগতম জানাবে। তারা কোম্পানি মেজর কালের সমস্ত সৈন্য সামন্ত নিয়ে গিয়ে দরবার জায়গায় দাঁড়িয়ে আছে। আসছে আসছে আমিরুল মুমিনিন আসছে। ওই যে বহু দূরে, সাথে তো কেউ নাই, বডিগার্ড নাই, না আছে তার দেহরক্ষী, শুধুমাত্র একটা গোলাম উঠে রশি ধরে আসছে। যখনই নদীতে পার হতে যেছে, এমন সময় কোম্পানি মেজর একটা স্যালুট মেরে দিয়ে বলছেন, আদব নেবেন জাহাপনা, আমাদের দেশে আসার জন্য আমরা ধন্য। এ কথা যখনই বলেছেন, আসলামা তখন উটের ওপর থেকে কাঁদতে শুরু করেছে। অঝর নয়নে কাঁদছে আর বলছে, হে মিলিটারি দল, হে মেজরের দল, আমাকে কেউ স্যালুট দেবে না। আমি আমিরুল মুমিনিন নয়, আমি আমিরুল মুমিনিনের গোলাম। যিনি উটের লাগাম ধরে হাঁটছেন, ইনি আমিরুল মুমিনিন হযরত ওমর। যান এবার দাঁড়িয়ে ওজন করেন গা। 25,000 টাকা এক কাপ চা। আর এই নেতাটা গোলামকে ওপরে রেখে লাগাম ধরে টানছে। বিশ্বকে শান্তি দিয়েছে তো ইসলাম। তো আল্লাহর নবী জন্য বলছেন, আমি কত সুন্দর নেতা বানালাম, আমার ক্লাস থেকে নেতাগুলো কত সুন্দর হয়েছে। আবু বকর কত সুন্দর হয়েছে। হযরত তোমার গভীর রাত্রিতে মাঠে চিল্লিয়ে চিল্লিয়ে কাঁদতে যেতেন, এবং এত জোর কাঁদতেন, রবকে বলতেন, হে আমার রব, আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন, এত বড় দায়িত্ব আমার উপরে চেপেছে। এই নেতাটা একদিন গেছে মাঠের ধারে, তো দেখছে পথে একটা যুবক খালি একবার আগাচ্ছে একবার পাছাচ্ছে, আর যেন ভিতরের মধ্যে অস্বস্তি সাউন্ড করছে, উফ উফ খালি এরকম করতে রয়েছে। হযরত তোমার তার পাশে গিয়ে বলছে, কি হলো ভাই তোমার? বলে, আপনি জানতো বকিয়েন না, উমারকে চেনে না। কয়েকবার বলার পরে বলল, বলো না ভাই তোমার কি হয়েছে? তখন ওই যুবক বলছেন, আপনি কে আমি জানি না, ওই যে জমির আলটা নিচে আমার স্ত্রী বসে আছে, আমরা স্বামী স্ত্রী দুজনেই সফর করছিলাম, এখন আমার বিবির প্রসব যন্ত্রণা উঠেছে, আর আমি কিছুই করতে পারছি না, পুরুষ তার
আর উপকার, এর জন্য আমার জীবনে অনেক বড় অস্বস্তি লাগছে। উমার বললেন, ভাই তুমি দাঁড়াও। সোজা বাড়ি গেলেন। দেশের প্রাইম মিনিস্টার, 18 লক্ষ বর্গ মাইল যিনি শাসন করেন, সে বাড়িতে গিয়ে বিবিকে বলছে, বেগম জাইনাব রেডি হয়ে যাও, তোমার সামনে জান্নাতের দরজা পৌঁছে গেছে, জান্নাত নিবেতে রেডি হয়ে যাও। যেমন স্বামী তেমনি বিবি। বলো কি কাজ আছে? বলে আমার সঙ্গে রাত্রিতে বেরিয়ে এসো। মাঠে নিয়ে গিয়ে বললো, দেখো ওই আলটার গায়ে একজন মহিলা প্রসব যন্ত্রণায় ছটফট করছে, তুমি না নারী, যে কাজ করলে ওর দ্বারা আসান হবে ওই কাজটা তুমি করে দাও। আমিরুল মুমিনিন একে সান্ত্বনা দিতে রয়েছেন, ওদিকে ওনার স্ত্রী ওকে সাহায্যের পথে রয়েছে। এমন সময় একটা ফুটফুটে চাঁদের মতো পুত্র সন্তান জন্ম নিল। যখনই পুত্র সন্তানটা জন্ম নিল, তখন আমিরুল মুমিনিনের বিবি ওখান থেকে ডাক মেরে বলছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আপনার বন্ধুকে বলে দেন আল্লাহ তাকে পুত্র সন্তান দিয়েছে। এ কথা যে বলা, যুবকটা চুমকি উঠে বলছেন, আপনি আমিরুল মুমিনিন? মুখে হাত দিয়ে বলছে, ভাই কিছু বলার নয়, এগুলো মাত্র প্রতিনিধি, আমি তোমারই মতো একটি মানুষ। আল্লাহর নবীর জন্য আফসোস করে বলেছেন, এমন একটা জামানা আসবে রে, আমি কত সুন্দর নেতা বানিয়ে গেলাম, ওই নেতা আর থাকবে না, লুটে খাওয়া নেতা পৃথিবীর বুকে আসবে। সব কেটে পড়ছে। আসলে আমার ভুল হয়ে গেছে, ওদেরই নেতার বিরুদ্ধে হয়ে গেছে। তো ওরা দেখছে যে না, উমারের থেকে তৃণমূল পঞ্চায়েত প্রধান ভালো, কেটে পড়ছে সব। 1 নম্বরে গেল। 2 নম্বরে, ওয়াল আমানাতু মাগনামান, কাউকে আমানত দিয়ে সেই টাকা ফেরত পাবেন, গ্যারান্টি আছে? হ্যাঁ, খালি মসজিদ দিয়ে দেন, যে মসজিদটা তুমি চালাও, মসজিদের জমি জায়গা সম্পত্তি সব যেন ঠিক থাকে। থাকবে? মসজিদ ভেঙে চুরমার করে ও আর কিছু বানিয়ে নিয়ে ফুটবল খেলবে, আমানতের খেয়ানতি হয়ে যাবে। ওয়াল আমানাতু মাগনামান, আমানতের খেয়ানতি চলবে। এই পৃথিবীতে এমন একটা লোক দেখা যাবে না, আছে মোটেই নাই তা বলবো না, এত কম সংখ্যক লোক রয়েছে, ওগুলো কাউকে 10 লাখ টাকা দিব, ভাই টাকাটা তুমি রাখো, 2 মাস পরে আমি নিব। আমানত মাগনামান, নিশ্চিন্তে ঘুমিয়ে যাব 10 লাখ টাকা দিয়ে, এমনটি লোকের অভাব পড়ে গেছে। আমানত যার কাছে আছে, মসজিদের আমানত, মাদ্রাসার আমানত, গ্রামওয়ালার আমানত, স্কুলের আমানত, কলেজের আমানত, পঞ্চায়েতের আমানত, পাড়ার আমানত, গোটা গায়ের বাইতুল মালের আমানত, আমানত যার কাছে থাকবে, আমানত মাগনামান, আমানতের খিয়ানতি করবে। আপনাদের জেলায় একটা মাদ্রাসায় 5 বছর হয়ে গেল, জালসার হিসাব এখনো দেয়নি। নাম জিজ্ঞেস করবেন না, বড় মাদ্রাসা, যার কাছে ছিল 5 বছর হয়ে গেল, এখন তারপরে 4 বছর হিসাব ঠিক দিয়ে দিচ্ছে যার কাছে আছে, ও এখনো হিসাব দেয়নি। বসবো, এত কেন তাড়াহুড়ো? 5 বছর কেউ তাড়াহুড়ো বলছে? ওয়াল আমানাতু মাগনামান, আমানতের খেয়ানতি চলবে। নবীজি বলছেন, ওয়াজ যাকাতু মাগরামান, যাকাত দিতে বললে মনে করবে আমাকে জরিমানা দিতে বলছে। মানুষ আমানতের খেয়ানতি করবে, আর যাকাত দিতে বললে জরিমানা মনে করবে। গাজলে হসপিটালের কাছে আপনার 1 কাঠা জায়গা আছে, রোড সাইডে কিনে রেখেছেন। ছেলেটা মেডিকেলে চান্স পেয়েছে, ডাক্তারি পড়ছে।
ওই 2 বছর পড়া হলো আর 4 বছর বাকি আছে। তা আপনি নিয়ত করেছেন যে দুটাই তো বেটা, ছোটটা অল্প পড়াশোনা হলো আর ওটা ডাক্তার হয়ে গেল, তাহলে এইখানে একটা ভিতর দিকে চেম্বার করে দেবো আর সামনেতে একটা ওষুধের দোকান করে দেবো, 2 ভাই থাকবে, তো ও ডাক্তার হয়ে আসে। আপনার গায়ের একটা লোক বলছে, চাচা আমি বড় গরিব মানুষ, লোকের জমিতে এটা ওটা দুটা চাষ করে খায়, টমেটোর আর ফুলকপি আর পাতকপি কিছুটা চাষ করেছি, তো ওই জায়গাটাতে বসে বিক্রি করে দিই হাটের পাশেই, তো আপনার জায়গাটা পজিশনে আছে। আপনি দেখলেন যে গরিবের ছেলে, যা টমেটোর সিজন আর কত থাকে, আর ফুলকপি আর পাতকপি আর কদিন থাকে, যা বেচগা। আপনার সুন্দর জায়গাটা তাকে ছেড়ে দিলেন। কপি বেচতে বেচতে এক ঢাকি আলু এলো, 1 প্যাকেট পেঁয়াজ এলো, ওই সাথেই বেচছে। একটা বছর চলে গেল, গরিব বলে কিছু আপনি বলছেন না। 2য় বছরে যে বলছেন, বাবা ওঠ, এবার আমাকে ঘর বানাতে হবে, ছেলে আমার পাস করে আসছে, আর উঠবে না, পঞ্চায়েতে পাট্টা করে নিয়েছে। কখন গোপনে গোপনে 2টা সাক্ষী নিয়ে বলে, আমানাত মাগনা আমান, এমন একটা জামানা আসবে, কাউকে যদি সুন্দর একটি জায়গাকে ছেড়ে দেন, সে সেটাকে নোংরা করে ছেড়ে দেবে। অতএব বিশ্বনবী বলছেন, উম্মতের তখনই পৃথিবীটা ধ্বংস হবে, তখনই পৃথিবীটা শেষ হয়ে যাবে, যখন আপনার কিনা আমানতের খিয়ানতি চলবে। আর যদি জাকাত দিতে বলা হয়, ঘরে সোনা আছে 10 ভরি 20 ভরি, জাকাত দেবে না। টাকা লাখ লাখ টাকা রাখা আছে, জাকাত দেবে না। আর যদি জাকাত দিতে বলা হয়, তো মনে করবে যেন ওকে জরিমানা দিতে বলা হয়েছে।